গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? শিপ্রা সৌমিলি বেঙ্গলি ভাগে আপনাদেরকে আরও একবার স্বাগত। তো সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। সকাল বলতে খুব সকাল নয়, এখন প্রায় 8টা বাজে। তো আজকে সকালবেলা প্রচুর কাজে ব্যস্ততা ছিল, তো ব্লগটা সেই জন্য খুব সকাল থেকে শুরু করতে পারিনি। আমার সমস্ত সকালের কাজ সারা হয়ে গেছে। পার্বতী যা কাজ করার সেগুলো করে দিয়ে চলে গেছে। আজকে উৎপল বাজার থেকে একটা গোটা মাছ নিয়ে চলে এসেছিলো, মানে ঝামেলা পাকানোর জন্য আর কি। সেই মাছটা যাবো পার্বতী উদ্ধার করেছে। তো চলুন কি রান্না করছে আপনাদেরকে দেখিয়ে দিই একটু। এই যে মাছ এনেছিল, এখানে এতগুলো ভাজা হয়েছে সেই মাছটা, আবার এখানেও আছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি একটা 5 পিসালি সবজির তরকারি। এই যে ভাতটাও আমার হয়ে গেছে। গোটা মাছটা নিয়ে আসার জন্য উৎপলের সঙ্গে একটা ঝগড়া হয়েই গেল, যে যেহেতু স্কুল আছে আজকে, সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তার মধ্যে যদি একটা গোটা মাছ কিনে নিয়ে চলে আসে তাহলে রাগ কার না রাগ হয় বলুন। তো আমাদের ঝগড়াঝাটি শুরু হয়ে গিয়েছিল মাছ নিয়ে, যে কে কাটবে মাছটা। তো এত বড় মাছটা রান্না করতে সময় লাগবে, ভাজতে সময় লাগবে, সেগুলোকে আমার রেডি করে তো দিয়ে যেতে হবে। তো আমাদের ঝগড়া শুনে পার্বতী বললো, তোমরা থামো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। চটপটাকে মাছটা এসে কেটে দিয়েছে, তারপরে বাকি কাজগুলো করলো। তবে আমাদের ঝগড়া থামলো, তাহলে ঝগড়া তো লেগেই থাকতো আজকে। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন ওই মাছগুলো ঝাল করলাম সরষে বাটা দিয়ে। আর এখানে মেয়ের জন্য একটু আলু সেদ্ধ মেখেছি। আর এখানে ওই যে পাঁচমিশালি যে সবজি চচ্চড়িটা করেছি এটা। তো চলুন এবার স্নান করে নিই, কারণ যেহেতু স্কুল যেতে হবে, তারপরে মেয়ের পরীক্ষা শুরু আজ থেকে। দেরি করলে একদমই চলবে না। ঘড়িতে এখন 9:30 প্রায় বেজেই গেল। স্নান করে এবার পুজো করা আছে। তো এখন সন্ধ্যাবেলায় টিভি দেখতে বসে পড়েছি। আর মেয়ে সন্ধ্যাবেলার পুজো করে দিয়েছে, যে সন্ধ্যা দেখানো সেটা করে দিয়ে ও নিজে বই নিয়ে বসে পড়েছে, যেহেতু পরীক্ষা চলছে। আর এই যে টিভি, একটু খবরটাও শুনবো এই লাগিয়েছি। এই টিভি দেখতে বসলে একটু চা খেতে ইচ্ছা করে, তা যাই দিকে একটু বানিয়ে আনি চা। তো চলে এসছি সন্ধ্যাবেলায় রান্নাঘরে, চা বসিয়ে দিই। আজকে তো উৎপল আসবে না, বাড়ি থেকে দুধও আসবে না, তো সন্ধ্যাবেলায় মেয়েকে একটু চাই দেবো। তো চায়ের জলটা ফুটুক। চায়ের জলটা ফুটে গেছে, এবার চাগুলো দিয়ে দিই। আদা দিলাম না, মেয়েটা আবার আদা দিলে খেতে চায় না। চাটা হয়ে গেছে, নে চলুন একটু চাটা খেয়ে নেওয়া যাক। খেয়ে নে, বিস্কুট নিবি? স্কুল থেকে ফিরে ছাদে সবাই মিলে গল্প করছিলাম। গল্প একবার শুরু করলে থামতে ইচ্ছে করে না, সেই জন্য দেরি হয়ে গেল। এখন মোটামুটি 6:30 বেজে গেছে। একটু চাটা খাই। আজকে রাত্রে রান্নাবান্না খুব একটা কিছু করবো না, কারণ উৎপল যেহেতু আসবে না আজকে, তো হালকা কিছু একটা বানিয়ে নেবো, মা মেয়ে খেয়ে নেবো। মেয়ে এদিকে পড়ছে, আজকে একটা পরীক্ষা হয়ে গেছে। ঠিকই আছে পরীক্ষা, পরের দিন আমার বাংলা পরীক্ষা আছে। তো পড়ুক, আমি আর কি করবো, বসে বসে একটু টিভি দেখি, খবর টবরগুলো শুনি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।